বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মরিয়ম লোবা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মরিয়ম লোবা ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে। এটা আমার দ্বিতীয় ব্লগ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠেই প্রথমে চুলা জ্বালিয়ে দিয়েছি, তারপর জানালা খুলে নিচ্ছি। আমার বাড়ি থেকে আশেপাশের পরিবেশের ভিউটা অসাধারণ। সকালবেলা যখন জানালা খুলি মনটা একেবারে জুড়িয়ে যায়। বাইরের পরিবেশ দেখতে দেখতে চলে এলাম ফ্রেশ হতে। মুখ ধুয়ে তারপর আমি বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলা যদি এই কাজটা হয়ে যায় তাহলে সারাদিন মনটাও ফ্রেশ থাকে। এই তো আমার বেসিনটা। তারপর চলে এলাম রান্নাঘরের জানালাটা খুলে দিয়ে ভাতের চাল বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে এদিকে আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি। গতকালকে আমার ছেলে খেলনা দিয়ে খেলে পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। টি টেবিলের উপর বইগুলো এলোমেলো করে রেখেছে, সেগুলোও গুছিয়ে নিলাম। এখানে একটা গাছ থাকে সব সময়, এটা আমার ছেলে সরিয়ে রেখেছিল, এটা দিয়ে দিলাম। এই তো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছে, তো ফ্রেশ, একদম পরিষ্কার। বাড়ি ঘর পরিষ্কার দেখলে মনটাও ফ্রেশ লাগে। অফ ক্যামেরায় আমি কাপড় ধুয়ে নিয়েছি, এখন এগুলো ছাদে মেলতে যাব। সকালের মিষ্টি রোদ পড়ছে, এই রোদের মাঝে একা আমি ছাদে, খুবই অসাধারণ ভিউ। এই ভিউ দেখতে দেখতে আমি সবগুলো কাপড় মেলে দিলাম। আশেপাশের পরিবেশটা এত সুন্দর, মন চায় যে এখানে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, কিন্তু সকালবেলা আমার খুব সময় স্বল্পতা থাকে, তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম। কাপড়গুলো রোদে মেলে দিয়ে আমি ছাদে আমার কিছু গাছ আছে, ওই গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। বেলি গাছ, ড্রাগন গাছ, আর একটা আছে লেবু গাছ। এই লেবু গাছটার একটা গল্প আছে, ওইটা অন্য কখনো আপনাদের সাথে শেয়ার করব। ছাদ থেকে চলে এসেছি রান্নাঘরে। ভাত হয়ে গেছে, মার ছেঁকে নিলাম। ভাত হয়ে গেলে সকালে অনেকটা কাজই হয়ে যায়। এই তো আমার ছেলের জন্য ফিডারে দুধ ভরে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সে কিছু একটা খেতে চায়, তখন তার আব্বু এটা দিয়ে দেয় তাকে। ফিডারটা আমি ঘরে এনে রেখে দিলাম যাতে ওর আব্বুর হাতে নাগালেই পায়। এবার আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিব। তৈরি হতে আমার খুব বেশি সময় লাগে না, আমি অল্প সময়ে রেডি হয়ে যাই। যেহেতু তাড়াহুড়ার মাঝে থাকি, প্রত্যেক দিন তৈরি হওয়ার জন্য খুব বেশি সময় পাই না আমি। যাওয়ার আগে একবার ঘুমন্ত ছাদকে দেখে গেলাম। সকালে শান্ত পরিবেশ দেখতে দেখতে স্কুলে চলে যাচ্ছি। নভেম্বর মাস শেষ হতে চলল, কিন্তু ঠান্ডা তেমন নেই। এরপর স্কুলে যে অনেকক্ষণ আর ক্যামেরাটা অন করিনি। টিফিন টাইমে নাস্তার সময় ক্যামেরাটা অন করলাম। আজকে নাস্তায় ছিল পুরি সিঙ্গারা। এই তো পুরি সিঙ্গারা খেয়ে নিচ্ছে, আর স্কুলে ম্যাডামের বাচ্চারা ছিল, ওদের সাথে দুষ্টুমি করছিলাম। 11:30টার দিকে আমার ননদ ফোন দিয়ে বলছে যে আমার সাদ কান্নাকাটি করছে, তাকে রাখা যাচ্ছে না। আমি বললাম দিয়ে যাও, তো সে দিয়ে গেল। আর ক্লাসে ফিডারে সে শরবত খাচ্ছিল, এখানে বাচ্চার ঘড়ি নিয়ে খেলছিল। আমি সাদকে কাগজ কলম দিয়ে দিয়েছিলাম, বলছিলাম আঁকাআঁকি করো। ও তার নিজের ইচ্ছে মতো যা মন চায় তাই আঁকাআঁকি করলো। এখন বাজে 1:30, আমি আর সাদ স্কুল থেকে বাসায় চলে যাচ্ছি। সে বাসার কাছে এসে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, আস্তে আস্তে হাঁটছে। এই সময়টা তার ঘুম পেয়ে যায়। আজকে তো স্কুলে যেয়ে সে খুব দৌড়াদৌড়ি করেছে, তাই বেশি ক্লান্ত হয়ে পড়েছে। এই সিঁড়ির পাশে এসে দেখলাম একজন ভিক্ষুক ছিল, আমার ছেলে, ওনার সাথে কথা বলছিল। বাসায় এসেই কাজে লেগে গিয়েছি। এখানে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এই টেবিলটা খুব বেশি ব্যবহার করা হয় না, কিন্তু ধুলো পড়ে যায়, তাই পরিষ্কার করে নিচ্ছিলাম। টেবিলের উপর আমি একটা সাদা সিঙ্গোনিয়াম গাছ রাখি, গাছ পাগল মানুষ হলে যা হয় আর কি। এখানে চুলায় ভাত বসিয়ে দিয়ে আমি বাহিরের পরিবেশ দেখছিলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে আমার খুবই ভালো লাগে। রান্নার সময় কতবার যে আমি বাইরে তাকাই হিসাব নেই। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমি আজই কিছু কাজ এগিয়ে রাখবো। আগামীকাল শুক্রবার আমাদের বাজার করার কথা। বাজার নিয়ে আসলে আমি অনেক কাজ করতে পারবো না,
তাই আজই কিছু কাপড় ধুয়ে নিচ্ছি আমি এখানে। শুক্রবারের দিন যতটা ফ্রি থাকা যায়, সপ্তাহে ছুটির দিন আর কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু দেখা যায় যে সারাদিনই ব্যস্ত থাকতে হয়। ওই দিন আরও বেশি ব্যস্ত থাকি। আমি কাপড় ভিজিয়ে ছেলেকে গোসল করে নিয়েছি। গোসল করানোর পরে আমি বলছিলাম একটু ভিডিও করি, সে এখানে দুষ্টামি করছিল, সে ভিডিও করবে না। মাশাআল্লাহ, সে অনেক কিছু বোঝে এখন। বাবুকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি নিজেও গোসল করে নিয়েছি, কাপড় ধুয়ে নিয়েছি। এসেই দেখি যে আমার হাজবেন্ড ঘর ঝাড়ু দিচ্ছে, আমাকে একটু সাহায্য করার চেষ্টা। মাশাআল্লাহ, উনিও আমাকে সাহায্য করার চেষ্টা করে প্রায় সময়ই। এখানে মা ছেলে আমরা খেতে বসে গিয়েছি। আমি যেহেতু রাত্রেবেলা রান্না করি, তো আগেই রান্না করা ছিল তরকারি, মুখি দিয়ে কাতলা মাছ। আর এই যে খাবার দেখে ওনার মুখ ভার। বাবুকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমিও সাথে। আসরের নামাজের রক্ত পার হয়ে যাচ্ছিল, আমার হাজব্যান্ড এসে ডাকলো। ওনার ডাকে উঠে নামাজ পড়লাম। নামাজ পড়েই ভাবছিলাম কি রান্না করব, তো ফ্রিজ খুঁজে পেলাম এই শুটকিটা। এটা আমার ছোট বোন কক্সবাজার থেকে নিয়ে এসেছিল। এখানে শুটকিটাকে আমি কেটে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো শুটকিটা আমি আরও আগে 2 দিন খেয়েছি, আজকে খুবই অল্প। তো ভাবছিলাম কি দিয়ে রান্না করা যায়, পরে ভাবলাম যে সাথে আলু দিব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে অল্প পানি দিব, যাতে পুড়ে না যায়। এবার হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে জাল দেব কিছুক্ষণ। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, এর মাঝে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি ও আলু। এটা কিছুক্ষণ মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পানিটা যখন শুকিয়ে যাবে, তখন এর মাঝে ঝোলের পানি দিয়ে দেব। এরপর পানিটা ফুটে উঠে যখন শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে, তখন তরকারিটা রান্না হয়ে যাবে। রান্না বান্না শেষ করে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে চলে এসেছি কাপড় গুছাতে। কাপড়গুলো বিকেলে ছাদ থেকে এনে যে রেখে দিয়েছিলাম, আর গুছানো হয়নি। এখন এগুলো সুন্দর করে ভাঁজ করে নিব। কাপড়গুলো ভাঁজ করছিলাম ছেলেকে কুলে নিয়ে। তার মন খারাপ, ঘুম থেকে উঠেই তার মুড খারাপ থাকে। তাকে কুলে নিয়ে গল্প করছিলাম আর কাপড় ভাঁজ করছিলাম। এরপর তাকে কুলে নিয়ে চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে তাকে নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে। এখানে তার বই নিয়ে বসেছি, তার সাথে গল্প করব, তার মুড ঠিক করার চেষ্টা করব, আর চা খাবো। এই টোস্ট দিয়ে ভিজিয়ে চা খাওয়া তারও খুব পছন্দের। আমি এখানে তাকে বলছিলাম যে তুমি খাবে, সে না করছিল। তার মুড ঠিক হয়েছে অনেক পরে। আমার হাজবেন্ড গিয়েছে বাজারে, আমি তার জন্য অপেক্ষা করছিলাম। চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি কারো একটু হলেও ভালো লাগে, ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।